বিশ্বের জীববৈচিত্র্যের বিচারে সবচেয়ে সমৃদ্ধ দেশটির নাম মাদাগাস্কার। জীববিজ্ঞানীদের হিসেবে পৃথিবীতে যত ধরনের প্রাণী এবং উদ্ভিদ বসবাস করে তার শতকরা 5 ভাগই এই মাদাগাস্কার দ্বীপেই বসবাস করে। শুধু জীববৈচিত্র্যই নয়, ভারত মহাসাগরের বুকে অবস্থিত এই দ্বীপের মানব বাসিন্দারা এবং তাদের সংস্কৃতি বেশ বাহারি। অনন্য এই মাদাগাস্কার দ্বীপের সৌন্দর্য এবং বৈচিত্র্য সম্পর্কে জানাবো আজকের ভিডিওতে। আফ্রিকার পূর্ব উপকূল থেকে মাত্র 250 মাইল বা 400 কিলোমিটার দক্ষিণ পূর্বে ভারত মহাসাগরের মাঝে অবস্থিত মাদাগাস্কার দ্বীপের মোট আয়তন 5,93,000 বর্গ কিলোমিটার বা এর থেকে কিছু বেশি। অর্থাৎ আকারের দিক থেকে মাদাগাস্কার দ্বীপ রাষ্ট্র তালিকায় ইন্দোনেশিয়ার পরে বিশ্বের দ্বিতীয়তম বৃহত্তম দ্বীপ। মাদাগাস্কার দ্বীপের জন্মের ইতিহাস যেমন প্রাচীন তেমনই রোমাঞ্চকর। বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী প্রায় 50,000 কোটি বছর আগে পৃথিবীর বর্তমান মহাদেশগুলো সংযুক্ত হয়ে গোন্ডওয়ানা নামক একটি সুপার কন্টিনেন্ট গঠন করেছিল। পৃথিবীর মোট পৃষ্ঠভাগের প্রায় 2/3 এই সুপার কন্টিনেন্টের অংশ ছিল। ভূতাত্ত্বিক কারণে প্রায় 14 কোটি বছর আগে স্থলভাগ থেকে একটি অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। বর্তমান বিশ্বের মানচিত্র অনুযায়ী আলাদা হয়ে যায় এই অংশটি। দক্ষিণ এশিয়া, আটলান্টিক এবং মাদাগাস্কার সমন্বয়ে গঠিত ছিল। এরপর প্রায় 8,80,00,000 বছর আগে এই দ্বীপটি আলাদা হয়ে মাদাগাস্কার দ্বীপে রূপান্তরিত হয়ে যায়। সে হিসাবে প্রায় 9 কোটি বছর আগে সৃষ্টি হয় এই মাদাগাস্কার। মাদাগাস্কার দ্বীপ বিশ্বের প্রাচীনতম দ্বীপ। এত বিশাল সময় অন্যান্য দ্বীপ থেকে বিচ্ছিন্ন থাকায় মাদাগাস্কারের জীববৈচিত্র্য যেমন বিচিত্র তেমনি বর্ণিল। ভিডিওর শুরুতেই বলেছিলাম পৃথিবীর শতকরা 5 ভাগ প্রাণী এই মাদাগাস্কারে বসবাস করে। ব্রাজিলের অ্যামাজন জঙ্গলের পর জীববৈচিত্র্যের বিচারে এরকম সমৃদ্ধ অঞ্চল পৃথিবীর আর কোথাও নেই। জীববিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী মাদাগাস্কারে প্রায় 15,000 বিভিন্ন প্রজাতির উদ্ভিদ রয়েছে। এর শতকরা 80 ভাগই শুধুই দ্বীপেই জন্ম নেয়। উদ্ভিদ জগতের মতো মাদাগাস্কারের প্রাণী জগতও ভীষণ বিচিত্র। এই প্রাণীগুলোর ভেতরে লেমুর প্রাণী বিশেষভাবে উল্লেখযোগ্য। সব মিলিয়ে মাদাগাস্কার দ্বীপে প্রায় 100-র অধিক প্রজাতির লেমুর বসবাস করে। এদের মধ্যে সাদা কালো ডোরাকাটে লেজ বিশিষ্ট লিঙ্কেট লেমুরই দ্বীপের জাতীয় প্রাণী হিসেবে বিবেচিত হয়। আপনি হয়তো শুনলে অবাক হবেন, বিভিন্ন প্রজাতির লেমুর নিশাচর হয়ে থাকে, অর্থাৎ এরা রাতের অন্ধকারে খাবার সংগ্রহ করতে থাকে। আরও বহু ধরনের প্রাণীর বসবাস এই মাদাগাস্কার দ্বীপে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা